মে আই কামিং ম্যাডাম? ইয়েস, কামিং। ম্যাডাম, এই ফাইলে আপনার একটা সইয়ের দরকার ছিল। হ্যাঁ, কিসের ফাইল এটা? ম্যাডাম, ওই যে মিস্টার ঝুনঝুনওয়ালার 50 লাখ টাকার অর্ডারটা আপনি পাস করে দেবেন বলেছিলেন। হোয়াট? আমি বলেছি? হ্যাঁ। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে অমরেশ বাবু? গেলবার মিস্টার ঝুনঝুনওয়ালা এত বাজে মাল সাপ্লাই করেছিলেন যার জন্য আমাদের বহু টাকার প্রোডাক্ট রিজেক্ট হতে বসেছিল, আর তাকেই কিনা আমি আবার 50 লাখ টাকার অর্ডার দেব? কিন্তু ম্যাডাম, আজ সকালে আপনিই তো বললেন অর্ডারটা পাস করে দেবেন। আজ সকালে আপনার সাথে আমার কোনো কথা হয়নি। হয়েছে তো, আজ সকালে আপনার মোবাইলে ফোন করেছিলাম, আপনি বললেন। আমার মোবাইলে? ওহ মাই গড, কি ব্যাপার বলতো? বলছি দাঁড়া, আপনি এখন আসুন অমরেশ বাবু। কিন্তু অর্ডারটা? হ্যাং ইওর অর্ডার, নাও প্লিজ আউট। কাল গুন্ডাদের সাথে ঝামেলার সময় মোবাইলটা হারিয়ে ফেলেছি, বুঝেছিস? নিশ্চয়ই কেউ পেয়ে বদমাইশি শুরু করেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যালো, আমি অঞ্জলি রায় কথা বলছি। হ্যাঁ বলুন। আপনি যে মোবাইলটা কানে দিয়ে কথা বলছেন সেটা আমার। ও, আপনি আমার মোবাইল চুরি করে সেটাকে ব্যবহার করছেন, আমারই অফিস স্টাফকে হ্যারাস করছেন। ভারী অসভ্য তো আপনি। কিন্তু আপনার মতো অকৃতজ্ঞ নয়, যার জন্য আপনি সুন্দর শরীরটাকে নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলেন, তাকেই আপনি চোর বলছেন? তাহলে অসভ্যটা কে, আপনি না আমি? ও, আপনি সেই? আমার একটা নাম আছে, রাজা। শুনলাম, মোবাইলটা ফেরত চাই আমার। প্লিজ দয়া করে এসে এই যন্ত্রটির যন্ত্রণার থেকে মুক্তি দিন আমায়। হ্যাঁ, আমার ঠিকানাটা লিখুন। হুম, বলুন। 24N গরচা ফার্স্ট লেন, কালকাটা 72। ঠিক আছে, আমি আসছি। চরণ দাস। প্রণাম মাসি, ভালো আছেন তো? আপনার পালিত ছেলে মেয়েগুলো কোথায় মাসি? তোমার যা বলার আমাকে বলো। সবই তো জানেন, জেনে শুনে ন্যাকামি করছেন কেন? ন্যাকামি আমার একদম ভালো লাগে না। যান, টাকাটা নিয়ে আসুন। আমাকে কয়েকটা দিন সময় দাও, তোমার টাকা আমি দিয়ে দেবো। সময় দেওয়ার জন্য আজ আমি এখানে আসিনি মাসি। হয় দাও টাকা, না হলে বাড়ি ফাঁকা। চরণ দাস, ঘরের সব জিনিসপত্র বার কর, লাথি মেরে ফেলে দে সব। বলছি এবারে আমার, তোমরা খবরটা কেউ ভেতরে ঢুকবে না। রাজা, রাজা, তোর এই চামচেগুলোকে আমার থেকে 10 হাত দূরে সরে থাকতে বল চরণ। আমার এই হাতটা কিন্তু লোহা ধরা হাত, এই হাত যদি একবার ওঠে তাহলে তোর এই চামচেগুলো একেবারে হাওয়া হয়ে যাবে। আমি এখানে ঝামেলা করতে আসিনি রাজা, আমি এসেছি আমার প্রাপ্য টাকাটা নিতে। টাকা নিতে না বাড়িটা দখল করতে? তোর ছোট মা যদি আমার ধারের টাকাটা শোধ দিতে না পারে তাহলে আমি কি করব? আমাকেও তো ব্যবসা করে খেতে হয়। কেন এতদিন টাকা পাসনি তুই? এতদিন যা দিয়েছিস তাতে চিঁড়েও ভেজে না। আসল টাকাটার কথা না হয় বাদই দিলাম, সুদের টাকাটাও তো ঠিক মতো দিতে পারিস না। সুদে আসলে কত টাকা দিতে হবে তোদের জানিস তুই? 20 লাখ। এই দেখ কোর্টের অর্ডার, এতে লেখা আছে 5 লাখ করে 4টে ইনস্টলমেন্টে আমার টাকা শোধ করতে না পারলে আমার কাছে মর্টগেজ রাখা এই বাড়ির দখল নিতে পারি আমি, অধিকার আছে আমার। হ্যালো, কে? মামি? তোর মামি? হ্যাঁ বলো, এক্ষুনি? আচ্ছা ঠিক আছে। কি হলো? এক্ষুনি মামি বাড়ি যেতে বলছে। কেন জানি না, চল। আরে আমার মোবাইল পরে নিবি, দেখছিস না ওখানে ঝামেলা হচ্ছে। চল চল। আমি তোকে কথা দিচ্ছি চরণ, ছোট মার সব দেনা আমি মেটাবো। আচ্ছা
তাহলে আজ থেকে ঠিক 7 দিন পরে 5 লাখ টাকা চাই আমার, ফার্স্ট ইনস্টলমেন্ট। টাকা তুই সময় মতন পেয়ে যাবি চরণ দাস, তবে একটা কথা কান খুলে শুনে রাখ, এই পরিবারের একটা মানুষের গায়ে যদি আঁচড় লাগে তাহলে আমার কোর্টে তোর বিচারের রায় আমি শোনাবো। ঠিক আছে, এসো। বিশ্বাস করুন এখন ম্যাডাম বাড়িতে নেই। চলে যান, চিটিং বাজের সঙ্গে চিটিং বাজে একদম চলবে না। পেপারে বিজ্ঞাপন দিয়ে নকশাবাজি হচ্ছে। আরে আরে কি করছেন আপনারা? আরে কি করছেন? মামা, মামি, কোথায় তোমরা? তুই এসেছিস? এসব কি হচ্ছে মামি? বাইরের গেটে অসভ্য লোকগুলো কারা? এরা কেন আমাদের বাড়ির ওপর চড়াও হয়েছে? তোকে বিয়ে করার জন্য। বিয়ে? এই সব কিছুর জন্য দায়ী তোর মামা। এই দেখ, কাগজে বিজ্ঞাপন দিয়ে কি সর্বনেশে কাণ্ডটাই না করেছে। দেখি দেখি। পাত্র চাই, রয়েস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের একমাত্র মালকিন অঞ্জলি রায়ের জন্য সুপা চাই। এটা কি মামি? সুপা হচ্ছে সুপাত্র। চুপ করো তুমি, পরঝিলিক। পাত্রী সুন্দরী, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি বর্তমান। পাত্র কিছু না করলেও চলবে, আজীবন ঘরে বসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বোঝো ঠেলা। তোর মামার ডাকে ওসব সুপাত্ররা এসে তাণ্ডব শুরু করে দিয়েছে। এসব তুমি কি করেছো মামা? আমার উপরে চোটপাট করছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই। শান্ত হন, শান্ত হন আপনারা। ম্যাডাম, আর সামলানো যাচ্ছে না, এবার গেট ভেঙে ফেলবে। যাও, তুমি গিয়ে সামলাও। আচ্ছা। এক্ষুনি থানা একটা ফোন করতে হবে। হ্যাঁ। হ্যালো, পুলিশ স্টেশন? সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা 3 বোন তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম। সম্পর্কে মাসি হলেও মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে এই ছাদের তলে তুমি আমাদের বড় করে তুলেছ। কিন্তু আজ ওই চরণ দাসের জন্য এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু চরণ দাসের কাছে এত টাকা ধার হলো কি করে? টুসি, সেই কথা তো না জানলেও চলবে। না রাজা, তুই সব জানিস, কিন্তু আজ এদের সবকিছু জানার সময় হয়েছে। এই বাড়িটা আমি চরণ দাসের বাবার কাছে বন্ধক রেখে 10 লাখ টাকা ধার করেছিলাম আমার স্বামীকে বাঁচাবার জন্য। ব্লাড ক্যান্সার হয়েছিল মানুষটার, বারবার রক্ত দিতে হতো, অনেক অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল তার চিকিৎসা করতে। তুমি কেঁদো না ছোট মা, যেভাবেই হোক আমি টাকা জোগাড় করব। রাস্তার থেকে কুড়িয়ে আমার মতন একটা অনাথকে তুমি এই বাড়িতে বড় করেছো, মানুষ করেছো। এই বাড়ি তো আমার কাছে একটা মন্দির। তুমি দেখো ছোট মা, এই মন্দিরটাকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। কিন্তু মাত্র 7 দিনের মধ্যে 5 লাখ টাকা কোথায় পাবি তুই? টাকা আমি দিতে পারি। আপনি? হ্যাঁ আমি। 5 লাখ কেন, আপনি চাইলে আরো অনেক বেশি পেতে পারেন। কিন্তু আপনি হঠাৎ আমাকে এতগুলো টাকা দিতে যাবেন কেন? কারণ তো নিশ্চয়ই আছে, আর সেটা জানতে হলে আপনাকে আমার অফিসে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। এই হলো আমার কার্ড, আমার মোবাইল। থ্যাঙ্কস। আপনার দরকার টাকা আর আমার দরকার আপনাকে, ভেবে দেখবেন। জানতাম আপনি আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি সেটা ভাবিনি। আমার টাকার প্রয়োজন কতটা সেটা আপনি জানেন ম্যাডাম। এবার আপনি আপনার
শর্তের কথাটা বলুন। আমাকে বিয়ে করতে হবে। আমাকে বিয়ে করে আমার সঙ্গে 1 বছর ঘর করতে হবে। এই 1 বছর আমাদের মধ্যে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, এছাড়া আর কোনো অধিকার থাকবে না আপনার। আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে চলতে হবে আপনাকে। ধরে নিন আপনি একটা সুন্দর জেলখানায় থাকবেন, বিনিময়ে আমি আপনাকে 25 লাখ টাকা দেব, 5টা ইনস্টলমেন্টে ক্যাশ। এই হলো ফার্স্ট ইনস্টলমেন্ট, 5 লাখ টাকা। তুমি দেখো ছোট মা, এই মন্দিরটাকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। কিন্তু মাত্র 7 দিনের মধ্যে 5 লাখ টাকা কোথায় পাবি তুই? এবার বলুন, আপনি আমার কন্ট্রাক্টে রাজি কি না? আমি গরিব হতে পারি ম্যাডাম, কিন্তু টাকার জন্য নিজেকে বিক্রি করতে পারবো না। আর 1 বছরের জন্য আপনার হাতের পুতুল সেজেও থাকতে পারবো না। সরি, আপনার এই কন্ট্রাক্টে আমি রাজি নই। গুড বাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ভক্ত, হ্যাঁ গুরু। চল চল, এটা নিয়ে যা। এনো ভাই, টাকা না। আচ্ছা দাদা, ঠিক করে। রাজা, কিরে তুই? এই যে তোর জন্য খাবার নিয়ে এলাম, এবার খেয়ে আমায় উদ্ধার কর। হ্যাঁ, কিন্তু আমার খাবার তো রোজ ছোট মা নিয়ে আসে, আজকে তুই নিয়ে আসলি কেন? আমার আসতে বাধা আছে নাকি? না 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 না, তাহা থাকবে কেন? তবে কি জানিস, আজ না আমার খিদে নেই। কত কি খেয়েছি, ফ্রাইড রাইস, চিকেন হাক্কা চাউমিন, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, আইসক্রিম। কোথায় পেলি এসব? কে খাওয়ালো তোকে? ওই যে মিস অঞ্জলি রায়, ওর অফিসের চেম্বারে দরজা বন্ধ করে বসিয়ে আমাকে কত ভালো ভালো কথা বলল। তারপরে তারপরে নিজের হাতে আমাকে খাওয়ালো। আমি কতবার বললাম যে আমি খাবো না, শুনলো না জানিস, আমার একটা কথা শুনলো না। আমার এই হাত ধরে জোর করে বসিয়ে আমাকে খাওয়ালো। চুপ কর, ভিখিরির মতো ওসব খেতে তোর লজ্জা করলো না? একটা অপরিচিত দিমাগি মেয়ে টাকার জোরে যা ইচ্ছে তাই করবে। বড় লোক হলেও মেয়েটা ভালো, দেখতেও ভালো, আর হাসিটা আরো ভালো। আমাকে তো রোজ অফিসে যেতে বলেছে। তা যা না, ওর অফিসে গিয়ে গোলামি কর। আমি চললাম। এই